এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম ঘর মানুষের জন্য ইবাদতের, সে কাবা বাইতুল্লাহ, যেটার ব্যাপারে আল্লাহ কোরআন কারীম বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটা বাক্কায় অর্থাৎ মক্কায় অবস্থিত। এখানে রয়েছে মানুষের জন্য হেদায়াত, রয়েছে বরকত। সুবহানাল্লাহ বলেন। এই ঘরটা মানুষের জন্য হেদায়াত। কত আল্লাহর বান্দারা যায়, আসার পরে চোখের পানি ছেড়ে দেয়। মাওলানা সাহেব একবার গেছি, যদি আল্লাহ সমর্থ দিত বারবার যেতাম, বারবার যেতাম। অসংখ্য অগণিত মানুষ আমি দেখেছি। নিজে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু হজের মৌসুম, সারা বিশ্ব থেকে মানুষ বাইতুল্লাহর উদ্দেশ্যে ছুটে চলতেছেন, সেহেতু আমরা যা কয়েকদিন লাগে ঈদের আগে আমরা পবিত্র কাবা শরীফের ইতিহাস, হজ উমরার ফজিলত, এই বিষয়গুলোর উপরে আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলো বাস্তবে মেনে চলার, আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সারা বিশ্ব থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছে বাইতুল্লাহ। উদ্দেশ্য একটাই, আল্লাহকে আপন করে পাওয়ার। উদ্দেশ্য একটাই, আল্লাহকে নিজের করে নেওয়ার। আল্লাহকে আপন করে নেওয়ার, নিজের করে নেওয়ার মধ্যে ফায়দা কি, লাভ কি? রসুল বলেছেন, মাল্লাহুল মাওলা ওয়ালাহুল হক। আল্লাহ যার হয়ে যায় তার কোনো আর টেনশন নাই। আল্লাহ যদি আমার হয়ে যায়, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আর কোনো টেনশন আছে? আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই, কারণ আল্লাহ তো আমারই হয়ে গেছেন। সব বিপদ আমার দূর করে দেবেন কে? এজন্য হাজী সাহেবগণ সেখানে যাচ্ছেন। লাব্বাইকের ধ্বনিতে বাইতুল্লাহ সমাগম হচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। হাজিরা দেওয়ার মাধ্যমে বাইতুল্লাহ মুখরিত হচ্ছে। এই জন্য হজ করবেন ইয়াং বয়সে, শরীরে যখন শক্তি আছে। এই হজের মৌসুম শুরু হয়েছে কেবলমাত্র। অলরেডি বাংলাদেশের 10 জন মানুষ বিদায় হয়ে গেছেন দুনিয়ার থেকে। বৃদ্ধ মানুষ যারা নিজেরা চলতে পারে না, হাঁটতে পারে না, অন্যর সহযোগিতা লাগে, এ সমস্ত মানুষগুলো যখন হজে যায়, তখন হজের আহকাম আরকাম বা হজের কাজগুলো করতে তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। কোনো রকম যদি পড়ে যায়, তখন আর ওটার কোনো সিস্টেম নাই। এই জন্য আল্লাহ যদি সম্পদশালী বানায়, তাহলে ইয়াং থাকতে, শরীরে শক্তি থাকতে হজ করাই সর্বোচ্চ উত্তম। এজন্য শরীরে শক্তি থাকতে নিয়ত করবেন, আল্লাহ এই শক্তি থাকতেই যেন হজ করতে পারি। এই নিয়ত করবেন তো ইনশাল্লাহ। কারণ নিয়তেই হচ্ছে, নিয়তের উপর সব কিছু নির্ভরশীল। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তের উপরেই সব কিছু নির্ভরশীল। নিয়ত করেন, পৌঁছায় দেওয়ার মালিককে। এজন্য নিয়ত করবেন, আল্লাহ তাআলা মক্কা মদিনা না দেখায় মৃত্যুবরণ করিও না। মৃত্যুর আগে হলেও নবীজির রওজার পাশে গিয়ে যেন সালাতু সালাম দিতে পারে। বাইতুল্লাহর কালো গিলাফ, হাজরে আসওয়াদ পাথরে যেন চুমু খেয়ে আসতে পারে। কত মানুষ সেখান থেকে, অসংখ্য অগণিত মানুষ আসে। যদি জিজ্ঞাসা করি আর যেতে মন চায় কিনা, হুজুর কি বলেন, আর যেতে মন চায় কিনা? যদি আল্লাহ তাআলা অর্থ দিত আরও, তাহলে প্রত্যেক বছর 6 মাস অন্তর অন্তর যেতাম। যদি সেখানে টাকার কোনো সিস্টেম থাকতো, আমার খাবার লাগতো না, আমি রসুলের রওজার পাশে পড়ে থাকতাম। সুবহানাল্লাহ বলেন। খাবার লাগবে না আমার, আমি রসুলের রওজার পাশে বসে থাকতাম, আমার খাবার লাগবে না, বুকটা লাগাইয়া জমিনের মধ্যে বসে থাকতাম। যেটাকে কেন্দ্র করে মানুষ হজে যাচ্ছে, সেই বাইতুল্লাহ কোত্থেকে আসলো, কে এটাকে দুনিয়াতে পাঠালো, কে এটাকে দুনিয়াতে বানালো, এটার একটা ইতিহাস আছে। ইতিহাসের আগে জানি আমরা যে বাইতুল্লাহর কয়টি নাম রয়েছে। কেউ কেউ বলেন 6টি নাম, কেউ বলেন আরো 10টি, কেউ বলেন আরো অগণিত। তো আমরা কোরআনে কারিমে দেখি কয়টি নাম রয়েছে। 1 নম্বর নাম হলো কাবা। কাবা করার 1 নম্বর নাম কি? কাবা।
এই কাবা শব্দটা কোরআনে আছে না নাই আমরা দেখি। আল্লাহ তাআলা বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম। তাহলে আল্লাহ বলেছেন এক নম্বর নাম হলো কি এই কাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও নামকরণ করে দিয়েছেন কাবা। কাবা মানে পশ্চিম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যে ঘরকে দেখার জন্য চুমু খাওয়ার জন্য হাজার হাজার মানুষ সারা বিশ্ব থেকে সেখানে যাচ্ছে। লক্ষ টাকার গনায় চুরি দিয়ে হাজিরা দিতে যাচ্ছে। বলে হাজিরা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ বলেন। মানে হলো লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির, লা শারীকা লাক লাব্বাইক তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই, তোমার সমকক্ষ দুনিয়াতে কেউ নাই, আসমানের নিচেও নাই, আসমানের উপরও নাই, জমিনের উপরও নাই, জমিনের নিচেও তোমার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা হজ করতে যাই, দুনিয়ার মুসলমানরা যারা হজ করতে যায়, যাদেরকে আল্লাহ সমর্থ দিয়েছে, সম্পদশালী যারা, তারা যখন যায় কথাগুলো বলে লা শারীকা লাক লাব্বাইক, এই সমস্ত মানুষগুলো বলে আল্লাহ তোমার কোনো শরীক নাই, অংশীদার নাই। কিন্তু আবার জায়গায় আসার পরে শিরিক করে এমন লোক আছে না নাই? সে ঘুরে ঘুরে বলে এসেছে আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার অংশীদার নাই, সমকক্ষ কেউ নাই, আবার জায়গায় এসে সে শিরিক বেদাতের মধ্যে লিপ্ত হয়েছে। ইন্নাল হামদা, প্রশংসা কার? সব সময় প্রশংসা করবো কার? আমরা বলি ইন্নাল হামদা, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত রাজে আপনার, আল্লাহ কাওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিকালকে। যদিও আমরা বলি সমস্ত ক্ষমতার মালিক জনগণ, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। বললাম আমি আপনার কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা আপনার, সমস্ত নিয়ামত আপনার, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আপনি নিজেই। লা শারীকা লাক লাব্বাইক, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নাই, আপনার সমকক্ষ দুনিয়াতেও নাই, আসমানের উপরও নাই, আসমানের নিচেও নাই, জমিনের উপরে নাই, জমিনের নিচেও আপনার সমান দুনিয়াতে কেউ নাই। এটা হাজিরা দিচ্ছি আমরা। তাহলে কাবা ঘরের এক নম্বর নাম হলো কি? কাবা। এক নম্বর নাম কি? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তুলে ধরেছেন। দুই নম্বর হলো বাইত। বাইত মানে কি? ঘর। বাইত মানে কি? ঘর। এটা কোনো সাধারণ ঘর না, এটা সম্মানিত একটা ঘর। এই বাইত শব্দটা কোরআনুল কারীমে আছে কিনা দেখি। আল্লাহ বলেন ওয়া ইয জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা। বাইত শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঢুকায় দিয়েছেন। বাইত মানে ঘর, আর এটা কোনো সাধারণ ঘর নয়, এটা বড় সম্মানিত এবং বড় দামি একটা ঘর। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো বাইতুল আতিক। তিন নম্বর কি? বাইতুল আতিক। আল্লাহ বলেন সুম্মা লিয়াকুদু তাফাথাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল তাওয়াফু বিল বাইতিল আতিক। সুবহানাল্লাহ বলেন। আয়াতের মধ্যে আল্লাহ যে বাইতুল আতিক নাম রেখেছেন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাইতুল আতিক নামটা ঢুকায় দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইতুল আতিক নাম রাখার কারণ হলো কি জানো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, বাইতুল আতিক নাম রাখার কারণ কি আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহ নবী বলে সাহাবীরা শোনো রে, কোনো স্বেচ্ছাচারী এর উপর কর্তৃত্ব প্রসার করতে সমর্থ হয়নি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের নাম রেখে দিয়েছেন বাইতুল আতিক। 4 নম্বর হলো মসজিদুল হারাম। মসজিদুল হারাম এটাও আল্লাহ কোরআন কারীমে ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঢুকিয়ে দিয়েছেন। 5 নম্বরটা হলো বাইতুল হারাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা আমিনাল বাইতিল হারাম। 5 নম্বরটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। 6 নম্বর হলো বাইতুল মুহাররম। রব্বানা
ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। সুবহানাল্লাহ বলেন। যতগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিন কাবার নাম রেখেছেন, সবগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম ঘর মানুষের জন্য ইবাদতের, সে কাবা বাইতুল্লাহ, যেটার ব্যাপারে আল্লাহ কোরআন কারীম বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটা বাক্কায় অর্থাৎ মক্কায় অবস্থিত। এখানে রয়েছে মানুষের জন্য হেদায়াত, রয়েছে বরকত। সুবহানাল্লাহ বলেন। এই ঘরটা মানুষের জন্য হেদায়াত। কত আল্লাহর বান্দারা যায়, আসার পরে চোখের পানি ছেড়ে দেয়। মাওলানা সাহেব একবার গেছি, যদি আল্লাহ সমর্থ দিত বারবার যেতাম, বারবার যেতাম। অসংখ্য অগণিত মানুষ আমি দেখেছি নিজের সম্পদ বিক্রি করে হলেও যাচ্ছে। একবার গেছে, দ্বিতীয়বার আবার যাওয়ার জন্য নিজের সম্পদ বিক্রি করে দিয়েছে। বলে কেন রে ভাই? বলে দিলটা মানে না, মনটা মানে না। কাবার সামনে গেলে আর যদি কাবার সামনে চোখটা লাগায়, চোখের কোণে দিয়ে পানি চলে আসে। আর নবীর রওজার পাশে গিয়া যদি নবীরে সালাম দেয়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য মন চায় বারবার বারবার বাইতুল্লাহ এবং নবীর রওজায় ঘরে যেতে। আপনাদের মন চায়নি যাওয়ার জন্য? মন চায়নি যাওয়ার জন্য? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সেখানে আল্লাহ তাআলার অনেক কুদরতি নিদর্শন রয়েছে মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা। সেখানে যদি কেউ ঢোকে হেফাজতে রাখেন কে? হেফাজতে রাখেন কে? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, মানুষগুলোর উপর হজ ফরজ করেছেন কে? ফরজ করেছেন কে? দেখেন ইসলামের স্তম্ভ হলো কয়টি? 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হলো নামাজ। নামাজ ছোট বড়, গরিব ধনী অসহায় সকলের জন্য ফরজ। সকলের জন্য নয়, সকলের জন্য ফরজ। এই যে রমজান গেল, রমজানের রোজা গরিব, অসহায় এবং যাদের সম্পদ রয়েছে সকলের উপরে ফরজ। সকলের উপরে নয়, সকলের উপরে ফরজ। যাকাত যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের উপরে ফরজ। সকলের উপরে ফরজ নয়। কিছু মানুষ আছে অসহায়, দরিদ্র, তাদের টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, তাদের উপরে কি ফরজ? ফরজ নয়। আবার হজ এটাকে 5ম নম্বর রাখা হয়েছে। বলে কেন? বলে অর্থ যাদের কাছে আছে, যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে, যাদেরকে অর্থের মালিক বানাইছে, আল্লাহ তাআলা হজ তাদের উপরে ফরজ করেছেন। 1 নম্বর রেখেছেন নামাজ, এটা সব মানুষের উপরে কি ফরজ। 2 নম্বর রোজা সকলের উপরে ফরজ। 3 নম্বর যাকাত। দেখেন যেটা সবার জন্য না, যাদের সম্পদ আছে এগুলো রেখেছে সবার পরে। এগুলো রেখেছে কি? আপনারা কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? তো কথা বলেন না কেন আপনারা? যেটা আপনার সকলে দিতে পারবে না, এটা সবার জন্য না। অর্থাৎ আল্লাহ যাদেরকে সম্পদশালী বানাইছেন, অর্থের মালিক বানাইছেন, তাদের জন্য কি ফরজ। আর যেটা সবাই করতে পারবে, যেমন নামাজ, রোজা, এটা সকলের জন্য ধারাবাহিকভাবে ফরজ, ধারাবাহিকভাবে ফরজ। এই জন্য আল্লাহ বলেন যাদের সম্পদ আছে, যাদের অর্থ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর হজ ফরজ করে দিয়েছি। এই হজকে যারা অস্বীকার করবে, আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। যারা হজকে অস্বীকার করবে, অস্বীকার যারা করবে, অনেকে বলে দেখবেন 8 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করার প্রয়োজন কি? এমন কথা কওয়ার মানুষ আছে না নাই? যে 40 দিনের জন্য যাব, 35 দিনের জন্য যাব, বা 1 মাসের জন্য যাব, 8 লক্ষ টাকা খরচ করে ফায়দা কি? লাভ কি? যারা এমনটা বলবেন মনে রাখবেন আপনি কাফের হয়ে গেলেন।
ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা অস্বীকার করবে হজকে, আল্লাহর ইবাদতকে যারা অস্বীকার করবে, আল্লাহ বলেন তুমি কাফের হয়ে মরো, তুমি ইহুদি হয়ে মরো, নাসারা হয়ে মরো, বিদিন হয়ে মরো, মনে রেখো আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। হজকে অস্বীকার করা যাবে? এ বাইতুল্লাহ এটা তো নির্মাণ হয়েছে, কিভাবে নির্মাণ হলো? সর্বপ্রথম নির্মাণ করেছে আল্লাহর ফেরেশতারা। কে নির্মাণ? আল্লাহর ফেরেশতারা নির্মাণ করেছে। তারপরে আদম আলাইহিস সালাম, তারপরে শীশা আলাইহিস সালাম, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে আমলিকা সম্প্রদায়, জুরহাম সম্প্রদায়, কুসাই বিন কিলাব, মুজার সম্প্রদায়, মুক্কার কুরাইশগণদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরে আসওয়াদ পাথর বর্তমানে যেই জায়গায় আছে আল্লাহর নবী সেখানে স্থাপন করেছেন। 64 হিজরিতে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 74 হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ, 140 হিজরিতে ওসমানিয়া খলিফা তুরস্কের বাদশাহ এটাকে পুনরায় নির্মাণ করেছেন। এই তুরস্কের বাদশাহ নির্মাণ করার পরে আজও পর্যন্ত এটা পুনরায় নির্মাণ হয় নাই, তবে খুঁটিনাটি সংস্কার হয়েছে, পরিপূর্ণভাবে এটাকে পুনরায় নির্মাণ করা হয় নাই। এই যে ওসমানিয়া খলিফা তুরস্কের বাদশাহ এটাকে পুনরায় নির্মাণ করার পরে আজ পর্যন্ত এটাকে পুনরায় নির্মাণ করার প্রয়োজন হয়নি। আপনি খুঁটিনাটি কি করেছেন? সংস্কার করেছেন। রব্বুল আলামিন সর্বপ্রথম একটা মুক্তা দুনিয়াতে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে ছোট্ট একটা মুক্তা, আর এই মুক্তাকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন পানি প্রবাহিত করার জন্য। 20 লক্ষ বর্গ কিলোমিটার এই মুক্তা শুধু পানি প্রবাহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হতে পারে মাওলানা সাহেব, ছোট একটা মুক্তা কিভাবে 20 লক্ষ বর্গ কিলোমিটার পানি প্রবাহিত করে? নবীজির হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিলেন। প্রতিমধ্যে সাহাবায়ে কেরামের পানির পিপাসা লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তৃষ্ণা পেয়েছে, পানির পিপাসা পেয়েছে। আল্লাহ নবী যাদের কাছে পানি আছে ওই পানিগুলো একত্রিত করলেন। করার পরে আল্লাহ নবীর আঙ্গুল মুবারক পানির মধ্যে চুবালেন। এত বেশি পানি হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি খাওয়ার পরও আরো পানি রয়ে গেল। এটা হলো আমার নবীর মুআজিজা, আর ওটা হলো আল্লাহর কুদরত। এটা হলো নবীর মুআজিজা, আর ওটা হলো আল্লাহর কুদরত। আমার আল্লাহ যদি বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, পানি হয়ে গেছে। ঢেউয়ের সাথে ফেনা জমতে লাগলো। আল্লাহর কুদরতের নজর যেখানে গিয়ে পড়েছে সেখানে মাটি তৈরি হতে লাগলো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে সারা বিশ্বে দ্বীপ বাইতে লাগলো। দ্বীপ বুঝেন তো? সারা বিশ্বে কিন্তু আপনি দেখবেন একবার উপর থেকে দেখবেন এক জায়গায় সাগর দেখা যায়, এক জায়গায় মাটি দেখা যায়, এমনটা বোঝা যায় না? তো সারা বিশ্বে এরকম দ্বীপ বাইতে লাগলো। তো এগুলো আবার এভাবে লড়াচড়া করতেছে। এখন এগুলোকে জায়গায় বসায় দেওয়ার জন্য বিশাল বড় বড় পাহাড়গুলোকে আল্লাহ প্যারাক মেরে দুনিয়ায় বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর লড়ালড়ির কোনো সিস্টেম। এবার যেখানে ফেনাগুলো মাটি হয়ে যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিনের কুদরত জ্ঞাপন হলো সেখানে ওই মাটি দিয়া আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। আল্লাহর 4 জন দামি ফেরেশতা, 1 নম্বর হলেন জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। কয়জন? 1 নম্বর হলো জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আজরাইলের নাম শুনলে ভয় লাগে না? ভয় লাগে না? আজরাইল। 4 জন ফেরেশতার মধ্যে 3 জন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও মাটি নিয়ে আসো। ওই যে যেখানে সর্বপ্রথম মাটি জমেছে সেখান থেকে মাটি নিয়ে আসো। আল্লাহ তাআলা পাঠালেন 3 জন ফেরেশতাকে। 3 জন ফেরেশতার কাছে মাটি বলল, ফেরেশতারা এই মাটি নিয়ে যাও না। মাটি নিয়ে যাওয়ার পরে আদমকে বানাবে। এ আদম গুনাহ করবে, জেনা করবে, ব্যভিচার করবে, মানুষের হক মেরে খেবে, মানুষের ক্ষতি করবে, মানুষের উপর নির্যাতন করবে, মানুষের উপর জুলুম করবে। ফেরেশতারা চলে আসলো। এবার আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল যাও মাটি নিয়ে চলে আস। আজরাইল যাওয়ার পরে একে কথা মাটি বললেন। আজরাইল বললেন, না, তোমার কোনো কথাই শোনা যাবে না। নির্দেশ দিয়েছেন আল্লাহ, মুহূর্তেই দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মাটি নিয়ে চলে আসলেন। সঙ্গে সঙ্গে মাটি নিয়ে চলে আসলেন। এই মাটি দিয়ে আদমকে আল্লাহ বানালেন। আদমকে বানানোর পরে আল্লাহ বলেন, জান্নাতে থাকো।
হাওয়াকেও একজন জীবন সঙ্গিনী বানায় দিলেন হাওয়া আলাইহিস সালাম। দুজনকে জান্নাতে থাকার জন্য বলেছেন, জান্নাতে যত নাজ নেয়ামত রয়েছে সব নাজ নেয়ামত তোমরা ভক্ষণ করো, তবে সাবধান ওই দিকে তোমরা যায় না। কিন্তু শয়তান তো মানুষের পিছনে লেগে আছে। শয়তান আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বাহির করলেন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম এবং হাওয়াকে পাঠিয়ে দিলেন। আদমকে ফেললেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেললেন জেদ্দায়। কোথায়? জেদ্দায়। দীর্ঘ সময় কান্না করার পরে আরাফার ময়দানে গিয়ে দুজনে একসাথে হলেন। কোথায় হলেন? আরাফার ময়দানে গিয়ে দুজনে একসাথে হলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার ইবাদত করার জন্য, দুনিয়াতে আপনার গোলামি করার জন্য আমাদেরকে একটা ঘর বানায় দেন। কেউ বলেছেন আদম দুনিয়াতে আসার 200 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘরটা বানাইছে। কেউ বলেন আদম জমিনে আসার পরে বানানো হয়েছে। এই ঘরের যখন বানানো হয়েছে, এই ঘরে আদম ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেছেন, আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর আমি আল্লাহ নির্মাণ করেছি সেটা মক্কায় অবস্থিত, অর্থাৎ মক্কায় অবস্থিত। এই ঘরে মানুষের জন্য রয়েছে হিদায়াত, এই ঘরে মানুষের জন্য রয়েছে বরকত। সুবহানাল্লাহ বলেন। মক্কা এবং বাক্কা, মক্কার পুরনো নাম ছিল, প্রাচীন নাম ছিল কি? বাক্কা। মক্কার প্রাচীন নাম কি ছিল? কথা বলেন না কেন আপনারা? মক্কার প্রাচীন কি নাম ছিল? বাক্কা। কেউ কেউ বলেন মক্কার একটা জায়গার নাম হলো বাক্কা, আবার কেউ বলেন মক্কার পুরনো নাম ছিল, প্রাচীন নাম ছিল বাক্কা। যেমন আমাদের বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা না? ঢাকার প্রাচীন নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। সিলেটের প্রাচীন নাম কি ছিল? জালালাবাদ। চট্টগ্রামের প্রাচীন নাম কি ছিল? ইসলামাবাদ। আমাদের কুমিল্লার তো একটা প্রাচীন নাম ছিল, কি জানি স্যার? না, ত্রিপুরা। ত্রিপুরা, আচ্ছা, প্রাচীন নাম ছিল। তারপরে নোয়াখালীরও একটা প্রাচীন নাম ছিল সুদারামপুর। এভাবে আমাদের বাংলাদেশে যতগুলো বিভাগ রয়েছে এগুলোর প্রাচীন একটি নাম আছে। তদ্রুপ মক্কার প্রাচীন নাম ছিল কি? বাক্কা। বাক্কা, মক্কার প্রাচীন নাম কি? বাক্কা। এই মক্কা যেখানে বাইতুল্লাহ নির্মাণ হয়েছে সেখানের মাটি দিয়েই আল্লাহ তাআলা আদমকে, যেখানে জন্ম হয় ওই মাটির জন্য, ওই এলাকার জন্য তার একটা মায়া লাগে না? এই গোসাইপুরের সন্তানরা বিদেশের মাটিতে আছে, যে কোনো দেশেই থাকুক না কেন, তার গ্রাম, তার এলাকা, তার ঘর, তার বাড়ির জন্য আলাদা একটা মায়া আছে না? আমি আজকে অনেক বছর আপনাদের এখানে, যদিও আপনারা মনে করেন যে হুজুর আজকে অনেক বছর গ্রামের মতো চলে, তারপরও আমার গ্রামের জন্য আমার একটা মায়া আছে, আমার বাড়ি, আমার ঘরের জন্য আমার আলাদা একটা মায়া আছে। এটা একটা মায়া কাজ করে। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মক্কার মাটি থেকেই কি হয়েছেন? সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে পুনরায় নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে 7 জন নবী ছাড়া বাকি সমস্ত নবী এসেছে ইব্রাহিমের বংশ থেকে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর যখন পুনরায় নির্মাণ করেন, বাবাই ছিলেন রাজমিস্ত্রি আর সন্তান ছিলেন যোগালী। বাবা কি ছিলেন? রাজমিস্ত্রি, সন্তান যোগালী। কাবাঘরের কাজ করতেছেন, একটু যখন উঁচু হয়ে গেল কিভাবে কাজ করবেন? জান্নাতে একটা পাথরের মধ্যে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার কাজ করতে লাগলেন। এই পাথরটার মধ্যে আজও ইব্রাহিমের পায়ের চিহ্ন আছে না নাই? হাজী সাহেবরা কথা বলেন না কেন যারা গেছেন? এই পাথরটার মধ্যে ইব্রাহিমের পায়ের চিহ্ন আছে না নাই? কাবাঘর পুনরায় নির্মাণ শেষ, অনেকগুলো পাথর রয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, অনেকগুলো পাথর রয়ে গেল, পাথরগুলো কি করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম রে, পাথরগুলো সরায় দাও, ছিটায় দাও। পৃথিবীর যে প্রান্তে গিয়ে পাথরগুলো পড়েছে সেই প্রান্তেই আল্লাহর একটা ঘর নির্মাণ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত হবেই। পুনরায় নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم
الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম বললেন রব্বুল আলামিন আপনি আমাদের কবুল করে নেন এবং আমাদের বংশ থেকে এমন একজন পয়গম্বর এমন একজন রাসূল আপনি দুনিয়াতে পাঠায় দেন আপনার বাণীগুলো আপনার কথাগুলো আপনার আয়াতগুলো মানুষের কাছে পৌঁছায় দেবে মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবে মানুষকে পবিত্র করবে এমন একজন পয়গম্বর আপনি পাঠায় দেন আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়ে একজন পয়গম্বর ইব্রাহিমের বংশে পাঠায় দিলেন সেই পয়গম্বর হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবাসী সামিয়া অসুস্থ হসপিটাল আছে দোয়া করবেন জানি সামিয়া প্রবাসী প্রবাসী আমি একটা কথা সময় জি ইব্রাহিমের বংশে পাঠায় দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতজন নবী ছাড়া সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে এসেছে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আবুল আম্বিয়া নবীদের পিতা কাদের পিতা নবীদের পিতা আমরা যারা এখানে মুসলমান রয়েছি আমাদের জাতির পিতাকে এখনো ভয় পান আপনারা আমাদের জাতির পিতাকে আওয়াজ করে বলেন জাতির পিতাকে কারণ এটা আল্লাহ কোরআনুল কারীম বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসলমান এই শব্দটা নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন কিন্তু এই দুনিয়ার মানুষগুলো বিগত 17 বছর আমাদের কান জ্বালাপালা করে দিয়েছে অমুকে জাতির পিতা অমুকে মানুষের পিতা অমুকের পিতা কিন্তু আল্লাহর কোরআন কই কোরআনটা আমাদের কাছ থেকে দূরে সরায় দিয়েছে সত্য মানুষ মানতে চায় না সত্য মানুষ মানতে চায় না তার বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে যাই সমাজ যারা পরিচালনা করেন সমাজ যারা নিয়ন্ত্রণ করেন গত কিছুদিন আগে বিবাহের চুক্তি হয় এমন একটা জায়গার মধ্যে আমি ছিলাম মানুষগুলো যিনি বর তাকেও জিজ্ঞাসা করে নাই যিনি কনে তাকেও জিজ্ঞাসা করে নাই না জিজ্ঞাসা করে তারা কাফিন ধার্য করেছে কেউ 15 লাখ বলে কেউ 10 লাখ বলে কত বলে 15 লাখ 10 লাখ কাফিন বলে আর ছেলের সামর্থ্য আছে কিনা সেটার দিকে আপনার দেখতে হবে না এই ছেলে দিতে পারবে কিনা যদি দিতে না পারে এই সমাজের মানুষগুলা যারা এই ধার্যটা করেছে এই ছেলে যতদিন এই মেয়ের সাথে ঘর সংসার করবে এটা জেনার কাতারে দাঁড়াবে যারা ধার্য করেছে তারা সহকারে জেনার কাতারে দাঁড়াবে ঠিক কিনা বলেন এই সমাজ কোথায় আমি বললাম আপনারা ছেলেকে জিজ্ঞাসা করেছেন কিনা তার সামর্থ্য আছে কিনা দিতে পারবে কিনা যদি দিতে পারে আলহামদুলিল্লাহ ওয়েল ভালো যদি দিতে না পারে আমরা যারা এখানে রয়েছি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়ায় যেতে হবে ছেলেকে জিজ্ঞাসা করেন এবার আমাকে বললেন আপনি কি বলেন আমি বললি সাহাবায়ে কেরাম তো মোহর দিয়েছে স্ত্রীকে তো মোহর দেওয়া ফরজ এটা দিতে হবে বাধ্যতামূলক এটা ফরজ এটা কি ফরজ তবে মোহর ধার্য করেন ছেলের এবিলিটি সম্পর্কে আপনি জানেন ছেলে দিতে পারবে কিনা সুতরাং সাবধান যারা এই সমস্ত কামিন ভাঙাচুরা করেন যারা বসেন সাবধান ছেলেকে জিজ্ঞাসা করবেন তোমার এবিলিটি কত রমজান মাসে একটা বিবাহ পড়ালাম ছেলে অস্ট্রেলিয়া থাকে লক্ষ লক্ষ টাকার মালিক কুমিল্লায় বাড়ি আছে গাড়ি আছে কিন্তু কাপিন করেছি মাত্র 1 লক্ষ টাকা তাও একেবারে নগদ সুবহানাল্লাহ পড়েন যেটা ছেলে দিতে পারবে না সেটা ছেলের উপরে চাপায় দিয়েন না নসেদ কিয়ামতের ময়দানে ছেলেও আসামের কাঠগড়ায় দাঁড়াবে আমরা যারা এই কাফিন ভাঙলাম ছেলের গাড়ির উপরে 10 লক্ষ টাকা দিলাম 12 লক্ষ টাকা দিলাম সেদিন এই ছেলের সাথে আমরাও জেনার কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে তো একজন আমাকে বলল কোরআন হাদিস পড়ে আগে তো সমাজ মেনটেন করে চলতে হবে মানে কোরআন হাদিস থেকে উনি দূরে সরাই দিয়েছেন বললাম ভাই আপনি মুসলমান না বলে হ্যাঁ মুসলমান কে কোরআন মানল না মানলো সেটার দিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না আপনি মানলেন কিনা সেটা বলেন সমাজ আপনি বললেন সমাজের মানুষ এভাবে চলে সমাজ মেনটেন করে চলতে হবে আমার একটা বংশ আছে গোষ্ঠী আছে আমি যদি এখন নিম্ন স্তরের কাফিন করি আমার সম্মান যাবে কই ইজ্জত যাবে কই আপনি কোরআন হাদিস মানতে নারাজ এই জন্য গত সপ্তাহ বলছিলাম
অনেক মানুষ দেখবেন কোরআন হাদিস সামনে আসার পরও মানতে চায় না, বলে আমার বাপ দাদারা এভাবে এভাবে করেছে, আমরাও এভাবে এভাবে করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গত 17 বছর আমাদের কাছ থেকে কোরআন হাদিসকে দূরে সরাই দিয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতাকে আমরা যে মুসলমান, এই মুসলমান শব্দটাই নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জানায় দিলেন, ইব্রাহিম বাইতুল্লাহ তো নির্মাণ হয়ে গেল, এবার তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন মরুপ্রান্তর মরুভূমি, মানুষের বসবাস সেখানে নাই, মাইলের পর মাইল শুধু মরুভূমি দেখা যায়, মানুষের কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। ইব্রাহিমকে আল্লাহ বলেন, ইব্রাহিম ঘোষণা দেওয়ার দায়িত্ব শুধু তোমার, আর কোনো টেনশন করবা না, মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে। মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? ইব্রাহিমকে আদেশ দিলেন, তুমি শুধু পৌঁছায় দাও, তুমি শুধু আওয়াজ দিয়ে দাও, মানুষের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপর উঠে কানের ভিতর আঙ্গুল ঢুকায় দিলেন। আঙ্গুল ঢুকায় দেওয়ার পরে একবার পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে ঘুরে ঘুরে বললেন, ও দুনিয়ার মানুষ, সমর্থ যাদের আছে আল্লাহ তাআলা, যাদেরকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তোমাদের জন্য এই ঘরে এসে হজ করা ফরজ করে দিয়েছেন কে? রূহের জগতে যারা ছিলেন, দুনিয়াতে যারা ছিলেন, সকলের কানে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের কানে এই বাণী পৌঁছায় দিয়েছেন কে? এই জন্য নিয়ত করেন, জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনায় যাবেন। উমরা করতে এখন বেশি পয়সা দরকার হয় না, 1.5 লাখ 2 লাখ টাকা, মাত্র 1.5 লাখ 2 লাখ টাকা হলো উমরা করা যায়। আপনি নবীর আশেক, নবীর আশেক, এখনো নবীর রওজায় যেতে পারলেন না। এই যে গত কয়েকদিন আগে আমি এক আল্লাহর বান্দার কাছে কিছু রিয়াল আনার জন্য গেলাম, তিনি আমাকে রিয়াল দিলেন, 50,000 টাকা রিয়াল দিলেন। আমি বললাম, আপনি গেলেন কিনা? বলে, আমি গেছি। বলে, আর যেতে মন চায় কিনা? সে আমার দিকে তাকায় আছে। মাওলানা সাহেব কি বললেন কথাটা? মাওলানা সাহেব কি বললেন কথাটা? যদি বিশ্বাস ছাড়া সেখানে থাকা যেত, বুকটা মাটিতে লাগায় পড়ে থাকতাম, আমার কোনো খাওন দাওয়ানের প্রয়োজন লাগতো। আল্লাহু আকবার বলেন। আমার কোনো খাওন দাওয়ানের প্রয়োজন হতো না। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি 70 বছর মদিনায় রাসূলের রওজার পাশে বসে বসে কিতাবাদি লিখেছেন। কোনোদিন পায়ের মধ্যে জুতা লাগায়া মদিনার অলিতে গলিতে হাঁটে নাই। জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো, ইমাম মালিক বড় মানের একজন আলেম, আপনি পায়ের মধ্যে কেন জুতা দেন নাই? মদিনার মোহাব্বতে পড়ে, আল্লাহ রসুলের সম্মান ইজ্জতের দিকে খেয়াল করে, মদিনার কোনো অলিতে গলিতে আমি ইমাম মালিক পায়ের মধ্যে জুতা লাগায়া হাঁটি না। যাবেন না কেন? নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেখানে নিয়ে যায়। সকলে বলে আমিন। নিয়ত করেন মনে মনে যে আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও মদিনায়, মক্কা মদিনায় রসুলের রওজার পাশে গিয়ে রসুলকে সালাম দেওয়া, মক্কায় গিয়ে বাইতুল্লাহ হজর আসওয়াদ পাথরের চুমু খাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে মক্কা এবং মদিনা যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুনাজাতে সব সময় বলবেন, আল্লাহ রসুলের রওজা মক্কা না দেখায় মৃত্যু দিও না, মৃত্যু দিও না, আল্লাহ মৃত্যু দিও না।
আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার জন্য কবুল করো, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, সভাপতি সাহেব একটু কথা বলবে, তারপর আপনারা যারা